গুড মর্নিং সবাইকে। এক্সপ্লোর উইথ অনিন্দিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 5:45, মানে ভোর 5:45, আর আমি আর দীপ রেডি হয়ে নিয়েছি আজকে নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে যাওয়ার জন্য। তো এই শীতের দিনে আমরা সকাল সকাল কোথায় বেরোচ্ছি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো। সো এখন বাজে 9:15, আমরা চলে এসেছি শক্তিগড়ে। সো তোমরা বুঝতেই পারছো যে আমরা কোন দিকে যাচ্ছি। তো বলেই দিই, বেশি সাসপেন্সে রেখে লাভ নেই। আমাদের আজকে ডেস্টিনেশন হচ্ছে শান্তিনিকেতন। আমি শান্তিনিকেতন কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম। তো আমরা বাইকে করে বেরিয়ে পড়েছি, সকাল 6:15-তে বেরিয়েছি। এখানে এখন 9:15 বাজে, শক্তিগড় ঢুকে গেছি। আর শক্তিগড়ে আমরা আজকে এসেছি এই ল্যাংচা জাংশন, এখানে একটা এরকম টিফিন করার জায়গা দেখলাম, তো এখানে আমরা নেমে গেছি। এখন এখানে আমরা টিফিন করে দেন আবার বেরিয়ে পড়বো শান্তিনিকেতনের জন্য। আর এখান থেকে মোটামুটি আর 1.5 ঘন্টার মতো ডিস্টেন্স পৌঁছে যাব। তার মাঝখানে হয়তো আর একবার দাঁড়াবো, কারণ বাইকে এতটা জার্নি আগে কখনো করিনি, ফার্স্ট টাইম। তো সো আমাদের টিফিন কমপ্লিট। আমরা এখানে যে কচুরি আর ল্যাংচা খেলাম, তো খুবই ভালো ছিল কোয়ালিটি, বাট একটু মোটা মোটা ছিল। মানে মেয়েদের জন্য মোটামুটি 2 থেকে 3টে এনাফ, সেখানে 4টে করে দিয়েছিল। পার পিস 8 টাকা করে নিয়েছে। তো খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো ছিল। ল্যাংচাটা মেইনলি যেটা দিয়েছিল খুব সুন্দর একটা দিয়েছিল। মানে এখানে তো শক্তিগড়ের ল্যাংচাটাই ফেমাস, তো কোয়ালিটি খুব ভালো ছিল। তো চলো আমরা আবার বেরিয়ে পড়বো। আমাদের আবার কিছুটা মোটামুটি 1.5 ঘন্টা মতো রাস্তা বাকি আছে। আমরা বোলপুর ঢুকে গেছি, বাট এখানে প্রচণ্ড জ্যাম, প্রচুর ভিড়। তো আমরা যেহেতু হঠাৎ করে এসেছি, তো আমাদের হোটেল বুকিং করা নেই। তো আমরা এখন হোটেলের খোঁজে, দেখা যাক। মানে একদমই হোটেল কোনোটাই ফাঁকা নেই। তো আমরা অনলাইনে সার্চ করে একটা হোটেল পেয়েছি, তো সেদিকেই যাচ্ছি। দেখা যাক হোটেলটা কেমন কি। ফাইনালি চলে এসেছি। আমরা যেটা অনলাইনে সার্চ করে যেটা দেখেছিলাম, এই যে চৈতালি দ্য ভিলা, শান্তিনিকেতন। তো দেখা যাক কীরকম কি রুম পাই, একবার দেখে নিই। চলো। বসবে নাকি বাইরে গিয়ে বসবে? এমনি আপনার গিজার আছে? হ্যাঁ, গিজার আছে। আসার সাথে সাথেই আমাদেরকে একটা বেশ ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো। তো আমরা তো রুম রেডি হওয়া পর্যন্ত ওয়েট করব। সো রুম আমরা পেয়ে গেছি, আমাদেরকে একটা এরকম রুম দেওয়া হয়েছে। বেশ সুন্দর একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা এরকম একটা পয়সার আঁকা আছে এখানে, সুন্দর। আর এখানে একটা বড় উইন্ডো আছে, দেখিয়ে দিই। এখান থেকে ফুল আমাদের গার্ডেন এরিয়ার প্লাস সুইমিং পুলের ভিউ আছে। এখান থেকে খুলে বাইরেও যাওয়া যায়। বাইরেটা আমি একবার পরে দেখাচ্ছি, ফার্স্টে আমি একটু রুম ট্যুরটা করিয়ে নিই। সো রুমের মধ্যে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু রাখা আছে। একটা টিভি আছে, এখানে কেটলি, চায়ের সমস্ত কিছু সরঞ্জাম আছে। এখানে স্নানের সব কিছু রয়েছে। বা একটা চকলেট, এখানে 2টো চকলেট দুজনের জন্য দিয়ে দিয়েছে। প্লাস
ঘরটা খুব সুন্দর, একটা সুইট রুম। একটু ওয়াশরুমটা দেখিয়ে নিই। সো ওয়াশরুমটায় বেশ সেপারেটভাবে ওখানে স্নানের জন্য জায়গা রয়েছে, এখানে কমোড রয়েছে, আর এখানে বেসিন রয়েছে, হেয়ার ড্রায়ার রয়েছে একটা, আর মিরর আছে। তো সব কিছু মিলিয়ে ওয়াশরুম ঠিক আছে, প্লাস বেডরুমটা তো খুবই সুন্দর। আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে। ফ্রিজটা অ্যাকচুয়ালি সামারে বেশিরভাগ ইউজ হয়, এখন তো ঠান্ডার কিছু খাবার নেই। তো আর বাইরেটা আরেকবার দেখিয়ে দিই। বাইরেটাতে এখানে জামা কাপড় মেলার জন্য একটা সুন্দর স্ট্যান্ড রয়েছে, এখানে জামা কাপড় শুকোতে দেওয়া যাবে। প্লাস এখানে সুইমিং পুলটা তো অ্যাক্সেস করা যাবে, মানে পার্সোনাল সুইমিং পুল, এখান থেকে সুইমিং পুলে স্নান করে ডিরেক্ট ঘরে যেতে পারবে। আর এখানে একটা খুব সুন্দর সন্ধেবেলা বসে স্ন্যাক্স খাওয়ার জন্য একটা খুব সুন্দর জায়গা। আর এই হচ্ছে গার্ডেন এরিয়া। সো অল ওভার আমার তো খুব ভালো লেগেছে এই মানে যে হোটেলটা। তো তোমরাও যদি আসতে চাও এখানে আসতে পারো। তবে একটা কথা বলে দিই, আমিও ইউটিউবে দেখে অনলাইনে দেখে আমি এটা বুক করেছিলাম। তো সেখানে যেরকম বলা ছিল রুম রেন্ট, তো তার থেকে বেশি পড়েছে। কারণ হচ্ছে এখন এটা মানে পৌষ মেলার টাইম, তো সেই জন্য অনেকটাই প্রাইস বেশি পড়েছে, মানে প্রায় ডবল পড়েছে। তো ডাবল ভাড়ার জন্য আমাদের একটু মানে অসুবিধা হয়েছে। আমরা অনেকটা রিকোয়েস্টও করেছিলাম, বাট যেহেতু এখন পৌষ মেলা চলছে কোনো রকমভাবেই কিছু করতে ওরা চাননি। তো ঠিক আছে, আমরা একদিনের জন্য এসেছি। আর যেহেতু এটা আমাদের সাডেন প্ল্যান ছিল, যে হঠাৎ করেই আমরা ঠিক করেছি, কালকে সন্ধেবেলাতেই ঠিক করলাম যে আজকে ভোরবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়বো। তো কিছু করার নেই, আগে থেকে বুক না করা থাকলে এরকমই হতে পারে। তো ঠিক আছে, চলো আমরা এখন একটু ফ্রেশ হয়ে নিই, স্নান টান সেরে নিয়ে দেন বেরোবো পৌষ মেলাতে, বা ওই এখানে সোনাঝুরির হাট, ওগুলোতে একটু এক্সপ্লোর করব। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। সো আমি এখন স্নান টান করে রেডি হয়ে গেছি, লাঞ্চ করতে যাব। এখন টাইম হচ্ছে 3টে বেজে গেছে। আমাদের অ্যাকচুয়ালি চেক ইন করতে টাইম লেগেছে, কারণ 1টার মধ্যে আমরা চলে এসেছিলাম, এখানে চেকিং টাইম 1টা। কিন্তু ওরা যেহেতু আগে যারা ছিল তারা রুম ছাড়তে লেট করেছে বলে ওদের সব কিছু রুম রেডি করতে মোটামুটি 40 মিনিট টাইম লেগেছে। তো আমরা 1:40 নাগাদ রুমে ঢুকেছিলাম। তো তারপরে আমরা দুজনে ফ্রেশ হয়ে স্নান টান করে এখন রেডি হয়ে জাস্ট খেতে যাচ্ছি। 3টে বাজে। তার মধ্যে শুনলাম সোনাঝুরির হাটটা 5টার দিকে বন্ধ হয়ে যায়। তো কোনো রকমভাবে খেয়ে এখন আমাদেরকে সোনাঝুরির হাটে যেতে হবে, কারণ একদিনের ট্রিপে এসেছি। তো সব কিছু যদি টাইমে না দেখি তো তাহলে আবার পরের বার একবার আসতে হবে। তো বারবার আসা তো সবসময় সম্ভব না। তো তাড়াতাড়ি এখন চট করে খেয়ে নিই, খেয়ে নিয়ে আমরা বেরোবো। তো চলো, খাবার ওখানে আমরা কি কি নিয়েছি, কি কি আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। সো আমাদের লাঞ্চ চলে এসেছে। আমি একবার দেখিয়ে দিই আমাদের লাঞ্চে আজকে কি কি রয়েছে, আর সাথে আমরাও কিছু নিয়েছি, তো সেগুলো সব কিছু দেখাচ্ছি। আচ্ছা, লাঞ্চের মধ্যে এখানে ভাত দিয়েছে, তার সাথে এটা হচ্ছে শুক্তো, এখানে হচ্ছে আলু পোস্ত, ডাল, আর ভাজা দিয়েছে অনেক রকম, বেগুন ভাজা, আলু ভাজা, ঝুরি আলু ভাজা, আর শাক ভাজা, সাথেই আছে হচ্ছে স্যালাড আর মিষ্টি, চাটনি। এগুলো সুন্দরভাবে একটা কাঁসার থালায় আমাদেরকে এখানে দেওয়া হয়েছে, মানে অ্যারেঞ্জমেন্ট সত্যি খুব সুন্দর। আর আমরা এক্সট্রা করে
একটা চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি। তো অ্যাকচুয়ালি এখানে আমাদের যে রুম রেন্টটা নেওয়া হচ্ছে তার সাথে কিন্তু ভেজ থালি ইনক্লুড রয়েছে। ভেজ থালি আর ব্রেকফাস্ট ইনক্লুড আছে, দুপুরের লাঞ্চ আছে, বিকেলে স্ন্যাক্স আছে, ডিনারটা নেই। তো দুপুরের ভেজ থালি রয়েছে। আর যদি কেউ মনে করো যে ভেজ থালির সাথে এক্সট্রা কিছু নেবে, চিকেন বা মাটন বা ফিশ কিছু নেবে, সেটা আলাদা করে অর্ডার করতে হবে। তো দেখা যাক এখানে খাবার দাবার কোয়ালিটি কীরকম। চলো খেয়ে নিই, দেন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমার ভেজ থালি যেটা ওরা দিয়েছিল প্যাকেজের মধ্যে অলমোস্ট খাওয়া কমপ্লিট। এখনও অবধি যা যা খেয়েছি ভালো দিয়েছে, সত্যিই সুন্দর, একদম ঘরোয়া খাবারের মতন যেরকম আমাদের বাড়িতে রান্না হয় সব কিছু, কিন্তু টেস্ট একদম ওরকমই ছিল। এবারে দেখার পালা হচ্ছে আমরা যেটা অর্ডার করেছি আলাদা করে, চিংড়ি মাছের মালাইকারি, সেটা কেমন হচ্ছে সেটা একটু দেখে নেব। মালাইকারিটা নিয়ে একটা কথা বলি। মালাইকারি অ্যাকচুয়ালি আমরা বাড়িতে যেরকম খাই তার থেকে একটু অন্যরকমই হয়। মানে মেনলি মালাইকারিটা আমরা এতটাও হোয়াইট করি না বাড়িতে, আর সুন্দর ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দু রকমই থাকে। বাট এখানে পুরোটাই প্রথম কথা হোয়াইট, আর সাথে হচ্ছে ঝাল এক ফোঁটাও নেই। তো মালাইকারি এর আগে আমি পুরীতে গিয়েও একটা রেস্টুরেন্টে ট্রাই করেছি, বাট বাড়ির মালাইকারি বেস্ট। লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাটে। যেহেতু 5টার সময় নাকি বন্ধ হয়ে যায়, তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি যাওয়া যায়। ফাইনালি চলে এসেছি সোনাঝুরির হাটে। মানে যেটা আমি সবসময় ভিডিওতে দেখতাম, ফটোতে দেখতাম, সবাই যেত, সবাইকে দেখতাম, আজকে আমি নিজে সেখানে এসেছি। আমার খুব ভালো লাগছে, মানে খুব সুন্দর লাগছে, জায়গাটা জাস্ট অসাধারণ। এখানে দাম কম। ওই শাড়ি পাবো না এখানে। কি শাড়ি দেখছিলাম ভুলেও গেছি। চোখে পড়লে এগুলো ছেলেদের পাঞ্জাবি? আচ্ছা, এইগুলো কিরকম কি দামে আছে? কেমন দামের আছে সব? ওই যে ওইগুলো কত? ওই যে ওইখানে ওইটা ভালো আজরাকেরটা। সো কেমন লাগছে বলো শান্তিনিকেতন এসে? অসাধারণ। তুমি অবশ্য অনেকবার এসেছো, বেকার বাজে কথা বললে লাভ নেই। প্রত্যেকবারের মতো এবারেও সত্যি খুব ভালো লাগছে, বিশেষ করে এই জায়গাটায় সোনাঝুরির হাট। সোনাঝুরির হাট, কিন্তু হাট ছেড়েও আমরা অনেকটা ভেতরে ঢুকে এসেছি। শান্তিনিকেতনের মেইন অ্যাট্রাকশন। আর আমরা সোনাঝুরির হাট থেকে অনেকটা ভেতরে ঢুকে এসেছি। এই যে এই জঙ্গলের ভেতর ইউক্যালিপটাস গাছের পুরো সমাহার এখানে, মানে যেটা এতদিন আমি সব সময় সবার ফটো ভিডিওতে দেখতাম, আজকে নিজের চোখে দেখছি সামনে থেকে। আর এত সুন্দর একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, জাস্ট অসাধারণ লাগছে। তো চলো এরপরে পৌষ মেলার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রচুর বড়, মানে বিশাল এরিয়া জুড়ে পৌষ মেলাটা হয়, আর মারাত্মক লেভেলের ভিড়। এখানে বেশিক্ষণ ভিডিও করা সম্ভব নয়, তো আমি তোমাদেরকে ভিডিও ক্লিপ দিয়ে দেবো, তোমরা একবার দেখে নিও। বিভৎস বড় মেলা, মানে আমি ফার্স্ট টাইম এত বড় মেলায় এলাম। আর নতুন নতুন সব রাইডস, আর আমাদের ওখানে যে রাইডসগুলো
থাকে সেই রাইডসগুলোকেই আরও মানে নতুন করে দেখছি। মানে আমাদের ওখানে রাইডসগুলো তো একরকম হয়, এখানে রাইডসগুলো আরও সুন্দর, আরও কালারফুল, প্রচুর লাইটস লাগানো। তো পৌষ মেলা থেকে আমরা ঘুরে চলে এসেছি হোটেলে। আমাদের আসতে একটু লেট হয়েছে, তো আমাদের বিকেলে যে স্ন্যাক্সটা ছিল চার পকোড়া, তো সেটা আমরা এখন পেলাম। যেখানে চা আর সাথে পেঁয়াজের পকোড়া, ভেজ পকোড়া, এটাই আজকে আমাদের সন্ধ্যের স্ন্যাক্স ছিল। তো আমরা আপাতত এটা এখন খেয়ে আবার রাতের জন্য অলরেডি বলে দিয়েছি, রাতে আমরা রুটি খাবো, রুটি আর চিকেন কষা। তো ওটা কিন্তু প্যাকেজের মধ্যে নেই, তো ওটা আলাদা করে আমরা রুটি আর চিকেন কষাটা বলে দিয়েছি। তো সেটা মোটামুটি 11টার মধ্যে খাওয়া কমপ্লিট করতে হবে। এদের 9টা থেকে 11টা অবধি ডিনারের টাইম, তার মধ্যে কমপ্লিট করতে হবে। গুড মর্নিং সবাইকে। সো আজকে আমাদের লাস্ট ডে, চেক আউটের ডে। তো এখন বাজে 10টার বেশি বেজে গেছে। তো আমাদের আজকে ব্রেকফাস্টটা আমি দেখিয়ে দিই, আমাদের ফ্লোটিং ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে আমি একবার দেখিয়ে দিই। এখানে রয়েছে অরেঞ্জ জুস, চা বা কফি, স্যান্ডউইচ রয়েছে, সাথে রয়েছে ফ্রুটস আর দুটো পোচ আর সসেজ, এগুলো রয়েছে, আর একটা টমেটো কেচাপও দেওয়া আছে। তো এটা এইভাবেই ফ্লোটিং ব্রেকফাস্ট দেওয়া হয়। কিন্তু এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো আমরা ফ্লোটিং ব্রেকফাস্টটা এইভাবে সুইমিং পুলে অ্যাক্সেস করছি না, কারণ প্রচণ্ড ঠান্ডা। তো সেই কারণে আমরা জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমরা এটা দেখালাম যে যারা সামারে আসবে বা উইন্টার বাদে যে কোনো সিজনে আসবে, তারা কিন্তু এইভাবে ফ্লোটিং ব্রেকফাস্ট করতে পারবে। খুব সুন্দর একটা মানে গার্ডেন এরিয়ার মধ্যে খুব সুন্দরভাবে এটা কিন্তু ওরা গুছিয়ে এগুলো দেয়। তো সামার বা অন্য কোনো টাইমে, যে কোনো টাইমে উইন্টার বাদে যারা সুইমিং পুল অ্যাক্সেস করবে, তারা খুব সুন্দরভাবে ব্রেকফাস্টটা কিন্তু করতে পারবে। সুইমিং পুলটাও যথেষ্ট বড়, সুন্দর করে বেশ একটা ডেকোরেশন করা আছে। সো আমরা ব্রেকফাস্টটা সেরে নিই, দিয়ে আমরা আবার একটু বেরোবো। বেরিয়ে আমরা আশেপাশে একটু ঘুরে নিয়ে আবার চেক আউট করে দেন একটু আশেপাশে বাইক নিয়ে ঘুরে বেরিয়ে যাব স্ট্রেট আবার বাড়ির দিকে। তো চলো দেখা হচ্ছে পরে। আরেকটা কথাও বলে দিই, এখানে যে তোমরা শুধুমাত্র এই ইংলিশ ব্রেকফাস্ট করতে পারবে, এই ফ্লোটিং ব্রেকফাস্ট করতে পারবে, মানে এগুলোই খেতে হবে এরকম কিন্তু কোনো রকম ব্যাপার নেই। তোমরা যদি ভেতরে ডাইনিংয়ে বসে খাও, তাহলে কিন্তু ওখানে অবশ্যই তোমরা পুরি সবজি পাবে, আলুর পরোটা, তরকারি, এই সমস্তও পাবে। এটা যার যার নিজস্ব ব্যাপার, যে যেটা প্রেফার করবে সে সেটাই করতে পারবে। আমরা যেহেতু এই পুল অ্যাক্সেস করার জায়গাটায় এখানে ইংলিশ ব্রেকফাস্টটা পাওয়া যাচ্ছে, এইভাবে তোমরা অ্যাক্সেস করতে পারবে, ফ্লোটিংভাবে তোমরা ব্রেকফাস্ট করতে পারবে, সেই জন্যই কিন্তু আমরা এটা দেখালাম। আদারওয়াইজ কিন্তু যারা ধরো সবাই তো আর এখন ঠান্ডার মধ্যে এখানে করেনি, তো যারা ওখানে বসে ব্রেকফাস্ট করেছে তারা কিন্তু পুরি সবজি, আলুর পরোটা যেরকম হয় আর কি, তো সেগুলো কিন্তু পেয়েছে না। কিন্তু অবভিয়াসলি যাদের ফ্লোটিং ব্রেকফাস্ট থাকবে তাদের প্যাকেজটাও একটু বেশি হবে, তাদের আলাদা প্যাকেজ। আচ্ছা, এটাও তাহলে জানার বিষয় যে এটার জন্য কিন্তু প্যাকেজ আলাদা থাকবে। আমার কত কি পড়েছে আর কীরকম কি তার মধ্যে ইনক্লুড ছিল, সেগুলো কিন্তু সব কিছুই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। বাট অবশ্যই সিজন ওয়াইজ কিন্তু সব জায়গারই ফেয়ার কিন্তু, রুম রেন্ট কিন্তু আলাদা হয়, এটা তোমরা জানবে। এই নয় যে মানে তোমরা, আমি যে বলেছি যে রেন্টটা আমার যেটা পড়েছে রুম রেন্ট, সেটাই তোমাদের পড়বে, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই।
হয়তো একটু কমও পড়তে পারে, কোনো সময় একটু বেশিও পড়তে পারে। তো তোমরা সেটা আগে থেকে চেষ্টা করবে 2-3 মাস আগে থেকে কিন্তু কথা বলে বুকিং করে দেওয়ার, তাহলে অবশ্যই তোমরা ঠিকঠাক দামে পাবে। সো আমাদের চেক আউট করা হয়ে গেছে, পেমেন্ট সব কিছু ডান। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে কঙ্কালীতলা যাব। তো ওখানে একটু ঘুরে টুরে আমরা দেন আবার আসবো। ওখানে যাব, আর একটু ইচ্ছা আছে যে কালকে যেখানে গেছিলাম হাটে, ওখানেও যাব, একটু টুকটাক কিছু কেনাকাটার রয়েছে, তো সেগুলো করে আবার আমরা আসবো এখানেই, কারণ আমাদের ব্যাগ এখানেই রাখা আছে। তো এখানে এসে ব্যাগপত্র নিয়ে দেন আমরা এখান থেকে বেরোবো। তো অল ওভার আমি বলবো আমার কিন্তু এই চৈতালি দ্য ভিলা খুবই ভালো লেগেছে। এদের সার্ভিস খুব ভালো, খাওয়ার দাওয়ারও খুব ভালো, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো তোমরা যদি মনে করো একবার এই রকম প্রিমিয়ামভাবে থাকবে, একটু এরকমভাবে সব কিছু মিলিয়ে মিশিয়ে, যেরকম তোমাদেরকে বললাম যে সুইমিং পুলের সাথে ফ্লোটিং ব্রেকফাস্ট প্লাস রুম ট্যুরও তোমাদেরকে করিয়েছি, খুব সুন্দর কিন্তু সব কিছু মিলিয়ে মিশিয়ে। তো তোমরাও যদি থাকতে চাও একবার চলে আসতে পারো, সমস্ত কিছু কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমরা চলে এসেছি কঙ্কালীতলায়, কিন্তু আজকে কঙ্কালীতলায় প্রচণ্ড ভিড়, মানে বীভৎস লাইন পড়েছে। যেহেতু আজকেই আমরা বেরিয়ে যাব, তো আমাদের হাতে বেশি সময় নেই, আমরা কিন্তু আজকে ঠাকুরকে পুজো দিতে পারবো না। তো আমরা জাস্ট দর্শন করে বাইরে থেকেই চারিদিকটা ঘুরে দর্শন করে বেরিয়ে যাব। এখানে লাইন মানে শেষ দেখতে পাচ্ছি না, লাইন এদিক দিয়ে ওদিক দিয়ে ঘুরে ঘুরে লাইনের কোনো শেষ নেই। তো কঙ্কালীতলায় আমরা এখন একটু চারিদিকটা ঘুরে নেব, কারণ কঙ্কালীতলাটা যেটা তোমরা জানো 51 সতীপীঠের অন্যতম সতীপীঠ এটা। তো সেই কারণে বারবার তো এখানে আসা এখন হবে না, আবার কবে আসবো। তো এই জায়গাটা একটু ঘুরে দেখি, সাথেই এখানে পুরো দোকানপাট জুড়ে পুরো মেলার মতনই বসেছে পুরো। এই যে লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই লাইনটা এখান থেকে ঘুরে ওদিক থেকে ঘুরে অনেক ঘুরে তারপরে এইখানে হলো মায়ের মেন মন্দির। এই হচ্ছে কঙ্কালীতলার ঠিক মন্দিরের পিছনে পবিত্র কুণ্ড, দেখিয়ে দিই। তো এটার সম্পর্কে একটু কিছু বলে দাও। অ্যাকচুয়ালি এই কুণ্ডতেই মায়ের যে পেলভিস যে পোর্শনটা, ওই পোর্শনটা পড়েছিল, ওই অংশটা মায়ের। তো এই কুণ্ড থেকেই সেটা পাওয়া গেছিলো, যার জন্য এটা হচ্ছে পবিত্র কুণ্ড। এখানে মায়ের ওইভাবে শিলামূর্তি কিছু নেই, এখানে মায়ের ফটো দিয়েই পুজো হয়, কিন্তু অ্যাকচুয়ালি এই কুণ্ড থেকেই ওই মায়ের যে খণ্ডটা ওইটা পাওয়া গিয়েছে। তো শুনে নিলে সবাই, আমি হয়তো একটু কম জানি, তো অবশ্যই সেই কারণেই দ্বীপ খুলে ক্লিয়ার করে বলে দিল এখানে জুতো পরে যাওয়া অ্যালাউ নেই, ঠিক আছে, কারণ ভিতরেই মায়ের অংশ রয়েছে, তো এখান থেকেই পাওয়া গেছিলো, তো এখানে জুতো অ্যালাউ নেই। আর কঙ্কালীতলা চত্বরে একটা শিব মন্দির রয়েছে, যেটার নাম হলো কাঞ্চীশ্বর মন্দির। এখানে ভোলে বাবার শিবলিঙ্গ রয়েছে। আমরা কঙ্কালীতলা থেকে ফেরার পথে রাস্তায় একটা জায়গায় দাঁড়ালাম, কারণটা হচ্ছে এখানে গুড় বিক্রি হচ্ছে, মানে গুড় জাল দেওয়া হচ্ছে, কিভাবে হয় সেটাও দেখতে পাচ্ছি, প্লাস এখানে বিক্রিও হচ্ছে, লোকে কিনছে। তো একবার একটু দেখিয়ে দিই।
এটা কিসের গুড় আছে? খেজুর। এগুলো দেখি পাটালি তৈরি হচ্ছে। আচ্ছা, আর লিকুইড গুড় আছে নাকি? লিকুইড যেগুলো হয়? আচ্ছা, তুমি 3টে দিয়ে দাও না 500 করে। কি গুড়? আরে গুড়ই টেস্ট করা একটুখানি টেস্ট করা যাবে? আমাদেরকে কাপে করে একটু গুড় টেস্ট করতে দেওয়া হলো। ভালো ভালো খেতে। এটা হচ্ছে 170 টাকা কিলো বলছে, 160 টাকা কিলো বলছে। অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেটা মোটামুটি আমাদের ওখানেও পাওয়া যায় এই লিকুইড ঝোলা গুড়টাই 140-50 টাকাতে পাওয়া যায়। তো সেটা ওখানে এরা ট্যুরিস্ট দেখে একটু 10-20 টাকা বেশি নিচ্ছে। ঠিক আছে, অসুবিধা নেই, বাট ভালো খেতে, টেস্ট ভালো। আমরা এখন রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখার জন্য এসেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আজকে সানডেতে ক্লোজ আছে, আবার মানডে ওপেন হবে, তো দেখা হলো না। বাইরে থেকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। পুরো অনেকটা জায়গা জুড়ে এটা পুরোটাই বিশ্বভারতী প্রাঙ্গণ। মেন রোড থেকে অনেকটাই এলাম, পুরো এলাকাটা একদম বিশ্বভারতীর। তো খুব সুন্দর, কিন্তু যদি মিউজিয়ামটা দেখতে পেতাম খুব ভালো হতো। না, আমরা তো ছুটির দিন দেখেই এসেছি, যে কারণে আজকে সানডেতে ক্লোজ, এটা জানতাম না। জানা থাকলেও নেক্সট যারা আসবে তারা চেষ্টা করবে, যদি সানডে বেরিয়ে যাওয়ার থাকে তাহলে স্যাটারডে দেখে নেবে। বিশ্বভারতীর প্রাঙ্গণের যে রাস্তাটা পুরো মাঝখানে, দুদিকে গাছপালা, মাঝখান থেকে রাস্তা, এটা মানে জাস্ট অপূর্ব রাস্তাটা। আর তার মধ্যে শীতকাল, যেহেতু ঠান্ডা ওয়েদার, দিনের বেলা তো রোদ আছে কিন্তু ঠান্ডা একদম। এদিক দিয়ে যাওয়া যাবে না, ঘুরিয়ে নেবে? এবার আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। সো নেক্সট আমরা যাচ্ছি সৃজনী শিল্পগ্রাম। এটা কোথায় দেখে নি, ও ম্যাপ দেখে দেখেই যাচ্ছে। এই যে টিকিটের দাম এখানে দেওয়া রয়েছে, সৃজনী শিল্পগ্রাম। অ্যাডাল্ট হচ্ছে 30 টাকা, চাইল্ড 10 টাকা। দেখি একটু সাইড দিন। 5 থেকে 12 বছরের মধ্যে হলে 10 টাকা, আর স্টুডেন্ট হলে 10 টাকা। এখানে সমস্ত কিছু দেখানো আছে। আচ্ছা, বোধ হয় এখানে স্টিল ক্যামেরা বা প্রফেশনাল ফটোশ্যুট যদি কেউ করে তাহলে কিন্তু 1000 টাকা পার আওয়ার, আর ভিডিও শ্যুট করলে 2000 টাকা পার আওয়ার। তোমার ঘরে বাস করে কালা মন জানো না, তোমার ঘরে বাস করে ফটোচিত্র। মা, এই দেখো কি সুন্দর। দেখো জগন্নাথের
This is our culture. Original লাগছে। এখানে মেনলি সমস্ত জেলার সমস্ত দেশের সব শিল্পকলাগুলো তুলে ধরেছে। সব জায়গার আলাদা আলাদা ধরনের যা কিছু শিল্প সেগুলোকে তুলে ধরেছে। অনেক বড় এরিয়া, যেটা মানে সময় নিয়ে কভার করা খুব চাপের। সাথে এখানে কিছু জিনিসও বিক্রি হচ্ছে এখানকার, যেগুলো স্পেশালিটি, সমস্ত জামা কাপড়, ব্যাগ, জুয়েলারি সমস্ত বিক্রি হচ্ছে। হয়তো একটু দামটা বেশি, কারণ এটা এই চত্বরটার ভেতরে। হাটে যে দামে পাই সেই দামে হয়তো পাবো না। হ্যাঁ, হয়তো একটু দামটা বেশি এখানে। এখন বাজে দুপুর 3টে। আমাদের সৃজনী শিল্পগ্রাম দেখে ফিরতে ফিরতে অনেকটাই বেলা হয়ে গেছে। আমাদের 3টের সময় এখান থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখনও বেরোতে পারিনি। আর আমাদের লাঞ্চও হয়ে ওঠেনি, কারণ এতটা দেরি হয়ে গেছে। আমরা অনেক দেরি করে আজকে ব্রেকফাস্ট করেছিলাম, তো তারপরে ওই জন্য আর খিদে পাইনি। তো ভেবেছিলাম যে বেরোনোর সময় খেয়ে নেব, কিন্তু আনফর্চুনেটলি আমাদের খাওয়ার লাঞ্চটা হয়নি। তো আমরা এখান থেকে আবার হোটেলে ফিরছিলাম, যে জিনিসপত্র নিয়ে বেরিয়ে যাব, রাস্তায় কিছু খেয়ে নেব। তো হোটেলে যাওয়ার পথে এখানে আমরা একটা দোকান দেখলাম, যেখানে ডিম সেদ্ধ, বেগুনি, তারপরে ঘুগনি, মুড়ি, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো দাঁড়িয়ে গেলাম, কারণ গ্রামের দিকেই মুড়ি, ঘুগনি, চপ এগুলো কিন্তু খুব টেস্টি হয়। তো দেখে খেতেও ইচ্ছা করলো। তো ভাবলাম যে আপাতত খিদে যখন পেয়েছে এবার হালকা হালকা, তাহলে একটু মুড়ি ঘুগনি খেয়ে নেওয়া যাক। এই যে এই হচ্ছে আমার মুড়ি ঘুগনি, আর সাথে আমি একটা বেগুনি নিয়েছি। সো আমরা দুজনে এখন এই সুন্দর একটা এরকম ইয়েতে করে দিয়েছে, ঠোঙায় করে দিয়েছে। তো আমরা এখন এই মুড়ি ঘুগনিটাই খাচ্ছি। তো খেয়ে তারপরে আমরা পাশেই আমাদের হোটেল, তো ওখানে চলে যাব। ওখান থেকে আমাদের লাগেজ সব নেব, নিয়ে আমরা বেরিয়ে পড়বো একদম। কারণ যতটা আলো থাকতে থাকতে আমরা এই জায়গাটা দিয়ে বেরিয়ে যেতে পারবো ততটাই ভালো, কারণ এতটাই ঠান্ডা পড়েছে যে কুয়াশায় পুরো একদম ধোঁয়া হয়ে থাকে, মানে রাস্তায় গাড়ি চালাতে খুবই অসুবিধা হতে পারে। তো সেই কারণে আমরা এখন যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। ঘড়িতে সময় এখন 4টে, অনেকটাই লেট হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি আবার বাড়ির দিকে। তো আমরা চেষ্টা করেছিলাম 3টের দিকে বেরোবো, কিন্তু আমাদের একটু ঘুরতে ফিরতে লেট হয়ে গেছে। তো আমরা এখন এই যে আমাদের ব্যাগপত্র নিয়ে আমরা রেডি। এখান থেকে হাইওয়ে বেরোতে মোটামুটি 80 কিলোমিটার অলমোস্ট এখান থেকে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরোনোই বেটার ছিল, বাট হয়নি। তো বেরিয়ে পড়েছি আমরা। এরপরে কোথাও একটা স্টপেজে দাঁড়াবো, তখন তোমাদের সাথে আরেকবার দেখা হবে। তো চলো বেশি লেট না করে আমি এখানেই ভিডিওটা স্টপ করছি, আবার দেখা হচ্ছে। তো সময় এখন 6:30। আমরা চলে এসেছি শক্তিগড়ে চলে এসেছি। আর এখানে পরপর প্রচুর ল্যাংচার দোকান, মানে বেশ বড় সড়ই ভালো রকমের ল্যাংচার দোকান, যেমন আসার সময়ও দেখিয়েছিলাম। তো আগের যখন যাওয়ার সময় রাইট সাইড দিয়ে গেছিলাম, তো ওপারে ছিল। এবারে যাওয়ার সময় আমি দেখেছিলাম যে লেফট সাইডে প্রচুর বড় বড় দোকান। তো এখন এখানেই এসেছি। তো মোটামুটি একটু গুগলে রিভিউ দেখছি কোনটার কীরকম ভালো আছে, কোনটা কীরকম ভালো কিনা। তো আমরা পরপর এতগুলো দোকান ছিল, সেখান থেকে দেখে আমরা একটা দোকান চুজ করেছি, সেটা হচ্ছে ল্যাংচা মহল।
দেখি চলো কি কি পাওয়া যাচ্ছে দেখা যাক। তো এখানে পরপর অনেক ধরনের ল্যাংচা রয়েছে, যেমন এটা হচ্ছে 15 টাকা, এই সাইজটা 10 টাকা, এগুলো 6 টাকা। আর এখানে আছে হচ্ছে সীতাভোগ, যেটা 200 টাকা কেজি, আর মিহিদানা আছে 200 টাকা কেজি। বিভিন্ন রকম স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে এখানে, স্ন্যাক্স আইটেমও রয়েছে, অনেক রকম মিষ্টি রয়েছে, কেক রয়েছে যেগুলো আমরা খাই। সাথেই এখানে কিছু স্ন্যাক্স আইটেমও পাওয়া যাচ্ছে। তো এখানে স্ন্যাক্স আইটেমের মধ্যে দেখছি হচ্ছে ভেজ পকোড়া, তারপর ভেজিটেবল চপ, সিঙ্গারা, আরও অনেক ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে। তো বেশি কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ বাইকে যেতে না হলে অসুবিধা হয়। তো আমরা এখানে আপাতত 1 প্লেট ভেজ পকোড়া নিয়ে নিচ্ছি, যেটাতে 5-6 পিস মতন দেবে। তো ওটা নিচ্ছি, আর সাথে হয়তো একটা ল্যাংচা ট্রাই করবো। চলেও এসেছে। হ্যাঁ, একটু সস দিয়ে দিন। হ্যাঁ, আচ্ছা, এখানে অনেকগুলোই পিস দিয়েছে, প্রায় ছোট ছোট ভেজ পকোড়া অনেকগুলোই দিয়েছে। প্লেট কত দাদা? 30। আচ্ছা, 10 পিস 30 টাকা নিচ্ছে এরা। তো বেশ ভালোই, দুজনের জন্য সাফিসিয়েন্ট। একটা ছানার কেক ট্রাই করলাম, এখানে দাম বলছে হচ্ছে 400 টাকা কেজি। তো 100, এই যে এটা একটু ট্রাই করি। নাও খাও। ভেজ পকোড়াটা খারাপ ছিল না, ছোট ছোট ক্রিস্পি টাইপের, বাট ঝাল টাল ছিল না। তো ঠিক আছে, জাস্ট বিকেলের মুখরোচক হিসেবে ভালো। এবারে কেমন? ভালো মানে ড্রাই নাকি? আরে আমি একবার খেয়ে দেখি। যেমন হয় ভালো হয়েছে, তবে বেশি কড়া ভাজা নয়। আমি একটু কড়া ভাজাটা পছন্দ করি, এখানে একটু হোয়াইট। সো দীপ ল্যাংচা ট্রাই করবে নিয়ে এলো, দুটো দু রকম দামের এনেছে। একটা হচ্ছে 20 টাকা, একটা 10 টাকা, একটা 20, একটা 10-এর। তো দুটো বললো যে একটু ক্ষীরের নাকি একটু কম বেশির ব্যাপার আছে, তো টেস্ট করে দেখা যাক। কেমন? দেখি একবার খেয়ে আমার কেমন লাগে। এটা খেলে আগের দিন যাওয়ার সময় যেরকম খেয়েছিলাম সেটা লাগলো না। আমরা যাওয়ার দিন মানে কালকে যেটা ট্রাই করেছিলাম ওই দোকানে, সেটা কিন্তু দারুণ ছিল, মানে মুখের মধ্যে একটা বেশ ভালো লাগছিল। এইটা একদম নর্মাল, যেমন আমাদের ওখানে লাল মিষ্টিগুলো হয় যেরকম, পান্তুয়াগুলো যেরকম হয় সেরকম, খুব একটা কিন্তু ভালো আমার লাগলো না। তো আশেপাশে আরও দোকান আছে, দরকার হয় পাশের দোকান থেকে আমি প্যাক করে নেবো বাড়ির জন্য। তো আমরা পরপর এতগুলো দোকান ছিল, সেখান থেকে দেখে আমরা একটা দোকান চুজ করেছি, মামা ভাগ্নে বলে একটা ল্যাংচার দোকান, প্রসেনজিৎ প্রশংসিত। তো এখানে চলে এসেছি। দীপ একটা ল্যাংচা নিয়ে, সেটা 10 টাকা নিয়েছে। তো এটা একবার ট্রাই করে দেখছি, যদি এটা ভালো হয়। খেয়ে বলো। ভালো, অনেক বেটার। সো দীপ বলেছে এটা নাকি অনেক বেটার। আমি একবার একটু খেয়ে দেখি। অসাধারণ অসাধারণ, এটাই ভালো।
পুরো একটা ঘিয়ের গন্ধ আসছে, সুন্দর ঘিয়ের একটা গন্ধ, এইটাই বলছিলাম। তো ফাইনালি আমরা বাড়ির জন্য মামা ভাগ্নে থেকেই ল্যাংচা নিলাম। অনেকগুলোই ল্যাংচা নিয়েছি, 10 টাকা পিসেরই এনাম। 10 টাকারগুলোই দেখলাম ভালোই খেতে লাগছে, তো 10 টাকারগুলোই নিলাম বাড়ির জন্য। তো আমাদের এখানে কাজ কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দেব। তো চলো নেক্সট আবার ব্লগে, কোনো একটা ব্লগে দেখা হবে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে ভালো রেখো। আর আমার এই চ্যানেলটা এক্সপ্লোর উইথ অনিন্দিতা চ্যানেলটা কিন্তু ফলো করতে ভুলো না, আর শেয়ার করো অনেক অনেক, কারণ আমি এখন নতুন ভিডিও করছি, তো যাতে সবাই একটু আমাকে এনকারেজ করে, সেই কারণে অবশ্যই শেয়ার করো। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা, গুড নাইট।